সংরক্ষিত এলাকায় বালি পাথরের স্তূপ মজুত করে রমরমিয়ে চলছে অবৈধ কারবার। রায়ডাক নদী থেকে বালি পাথর তুলে তা মজুত করে রাখা হচ্ছে বনাঞ্চলের ভেতরে। অভিযোগের তীর তৃণমূলের ব্লক সহ সভাপতির বিরুদ্ধে। অভিযোগ তুফানগঞ্জ ২ নং ব্লকের রামপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রায়ডাক নদীর মধুর ভাষা বেড থেকে বালি পাথর তুলে তা জমিয়ে রাখা হচ্ছে আটিয়া মোচর বনাঞ্চলের মধুভাষা খয়ার বাগানে। এখন প্রশ্ন, এখানে বিনা অনুমতিতে সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশ নিষেধ, সেখানে বন দপ্তরের জমিকে ব্যবহার করে বালি পাথরের কারবার কিভাবে চালাতে পারে শাসক দলের নেতারা? এ নিয়ে শুরু হয়েছে জোর তরজা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের তুফানগঞ্জ ২ নং ব্লক সহ সভাপতি নিরঞ্জন সরকারের মদতেই এই অবৈধ কারবার দীর্ঘ কয়েক মাস ধরেই চলছে। বাসিন্দারা এ নিয়ে প্রতিবাদ জানিয়েও কোনো সুরাহা মেলেনি। এতেই বন্যপ্রাণী থেকে শুরু করে স্কুল পড়ুয়া ও স্থানীয় বাসিন্দাদের যাতায়াত করতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পাঁচ ছয় মাস মোটামুটি সমস্যা তো অনেক। আমাদের যাতায়াতের অসুবিধা, রাস্তায় বড় বড় গর্ত, বাচ্চারা স্কুলে যাবে ওই সময় ডাম্পার নিয়ে যায়। রাস্তা হচ্ছে ছোট রাস্তা, ছাপা রাস্তা, এগুলো তো অসুবিধা হবেই আমাদের। আর আমাদের হচ্ছে কাঁচা রাস্তা, জলকাদা জমে থাকে। হ্যাঁ, জলকাদা জমে থাকে। ও আর হচ্ছে ডাম্পারই হোক আর হচ্ছে বাংলা গাড়ি হোক, একদম ওভারলোড নিয়ে যায় আর কি। আচ্ছা, এ নিয়ে কি কাউকে জানিয়েছেন? হ্যাঁ, জানাইছি। কোনো কাজ না, কোনো মানে জানিয়েও কোনো সুরাহা মিলেনি আর কি। আচ্ছা, ওইখানে কি খাদান রয়েছে বালু তোলার? বালু তোলার খাদান আছে, মানে বেড আছে, কিন্তু মানে বেড তো অনেক দূরে, এইদিকে ফরেস্টের জমিতে মানে একদম স্টক করে রাখছে পাহাড়ের মতো করে। এখান থেকে সকালবেলা করে যায়? হ্যাঁ, সকালবেলা চলে হচ্ছে ট্রাক, এই তারপরে পিক আপ ভ্যান, আর রাত্রিবেলা তো প্রতিনিয়ত মানে ডাম্পার চলে, ওভারলোডিং। সারা রাত্রি চলে ডাম্পার? হ্যাঁ, সারা রাত্রি চলে। আর এগুলো তো মানে হচ্ছে ডাম্পার চলার রাস্তা না এগুলা। কি মনে হচ্ছে মানে কে করছে এগুলো? এগুলো আমরা আর কি দেখি, আমরা এলাকারই লোক, এই নিরঞ্জন সরকার ও আসে এখানে। কে নিরঞ্জন সরকার? নিরঞ্জন সরকার ও রামপুর 2 জিপির লোক, কিন্তু ও হচ্ছে মানে ব্লকে কিসে আসে আর কি। ওকে বলেছিলেন? হ্যাঁ, বলেছিলাম 2-3 বার বলেছিলাম, কিন্তু কোনো ওকে কেন আরো অনেক জায়গায় জানানো হয়েছে, কিন্তু কোনো মানে সুরাহা মেলেনি আর কি। ও প্রতিনিয়ত শুনেছি, ও প্রতিনিয়ত টাকা নিয়ে মানে আর কি এই র্যাকেটটা আর কি চালাচ্ছে আর কি। কে? নিরঞ্জন সরকার। আসে? হ্যাঁ, আসে, মানে মাঝে মধ্যে আর কি আসে আর কি। চলছে 5-6 মাস। প্রসঙ্গত, রামপুর 2 নং গ্রাম পঞ্চায়েতের মধুর ভাষা এলাকায় রায়ডাক নদী থেকে বালু পাথর রাতের অন্ধকারে গ্রামীণ রাস্তা দিয়ে রাতভর চলছে বালি ও পাথর বোঝাই ডাম্পার। বনাঞ্চলের রাস্তা ব্যবহার করে প্রতিদিন প্রায় 200 থেকে 250 ডাম্পার ও ট্রাক বনাঞ্চলের মধুর ভাষায় খয়ার বাগান এলাকা থেকে ওভারলোড নিয়ে রাতের অন্ধকারে চলাচল করছে, যার জেরে ক্ষতি হচ্ছে বনাঞ্চলের রাস্তা ও বচামারি কামাখ্যাগুড়ি যাওয়ার রাজ্য সড়ক। মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই কারবার চলছে বলে অভিযোগ। এই ব্যাপারে কোচবিহার জেলা বিজেপি সহ সভাপতি উৎপল দাস বলেন, ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি নিরঞ্জন সরকারের হাত দিয়েই মোটা অঙ্কের টাকা নবান্নের কাছে পৌঁছায়। সেই কারণেই বন দপ্তরের সংরক্ষিত এলাকাকে বাণিজ্যিক জায়গায় পরিণত করছে নিরঞ্জন সরকার। দীর্ঘদিন ধরে এই রায়ডাক নদী থেকে অবৈধভাবে বালু পাথর তুলে সেগুলিকে নিয়ে যাওয়া হচ্ছে। কোচবিহার, আলিপুরদুয়ার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তৃণমূল নেতার মদত থাকার কারণে অভিযান চালানোর সাহস করেনি পুলিশ ও বন দপ্তর। আর এর খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে বস্তি এলাকার বাসিন্দাদের। উত্তোলন এবং সেই বালু পাথর ফরেস্টের ল্যান্ডের মধ্যে, ফরেস্টের ভিতরে, সেখানে মজুদ, এবং প্রতিনিয়ত সেখান থেকে ওভারলোডিং দিয়ে ডাম্পার ঢোকানো হচ্ছে এবং ডাম্পার দিয়ে সেখান থেকে মাল তোলা হচ্ছে। কটা ন্যাক্কারজনক ঘটনা, এবং ফরেস্ট ডিপার্টমেন্ট সব জানে। আর নাম জড়িয়ে যাচ্ছে কার নেতৃত্বে হচ্ছে তৃণমূলের ব্লকের সহসভাপতি এবং জেলা পরিষদের সামথিং কর্মাধ্যক্ষ উনি নিরঞ্জন সরকার, সেই সঙ্গে অন্যান্য তৃণমূল নেতা। পশ্চিমবঙ্গের বুকে এই ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে এবং সরকারের সেদিকে দৃষ্টি নেই। অবশ্য নবান্নের দৃষ্টি রয়েছে, কারণ নবান্ন সেখান থেকে মোটা একটা অঙ্ক পায়।
আর যার কারণে ফরেস্ট উচ্ছন্নে যাক, পরিবেশ উচ্ছন্নে যাক, গ্রিন ট্রাইব্যুনাল উচ্ছন্নে যাক, তৃণমূলের যেটা দরকার, তৃণমূলের দরকার টাকা এবং নবান্নের দরকার টাকা। আর এই টাকার বিনিময়ে, টাকার কারণে আজকে ফরেস্ট ডিপার্টমেন্ট চুপ, প্রশাসন চুপ, সবাই চুপ। আর এর মানে এটা শিকার হচ্ছে কারা? সেখানকার জনসাধারণ এবং ফরেস্ট বস্তি এরিয়ার লোকজন। এটা অত্যন্ত ধিক্কারজনক এবং লজ্জাজনক ঘটনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। অবৈধভাবে বালুকাদের উত্তোলন এবং তবে তার বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা নিরঞ্জন সরকার। তার বক্তব্য, যারা এই সমস্ত কাজ করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন। জানাই নাই বিষয়টা, কে বা কারা, আমার তো জানাই নাই বিষয়টা। আমি চিনি না, জানি না কারা কি ব্যাপার, কোথায় কি করতেছে, কে বা কার বুদ্ধিতে করতেছে, আমার জানাও নাই। হ্যাঁ, কেউ যদি এরকম ধরো মানে কারো নাম বেশি এগুলা করতে চায়, হ্যাঁ, তদন্ত করে এটা ওদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করব। বিষয়টি জানা নেই, খোঁজ খবর নিয়ে যদি বন বিভাগের কোনো জমি ব্যবহার করা হয়ে থাকে তাহলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান বন বিভাগের কোচবিহারের ডিএফও অসিতাভ চট্টোপাধ্যায়। ফরেস্ট ডিপার্টমেন্টের কোনো জমি নেই থাকে, তাহলে আমরা ব্যবস্থা নেব। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, আমরা দেখে নেবো। ওখানে ডিমার্কেট করার একটা ব্যাপার আছে তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, যদি ফরেস্ট ডিপার্টমেন্টের ওখানে হয় তাহলে আমরা উপযুক্ত ব্যবস্থা নেবো। ঠিক আছে, ঠিক। হ্যাঁ।